আর মাত্র কয়েকদিন পরে পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে কেন্দ্র করে উৎসবের আমেজ লেগেছে ঘরে ফেরা মানুষের মাঝে। প্রিয় মানুষের সঙ্গে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ি ফিরতে মরিয়া শহরবাসী। কেউ বাসে, কেউ আবার লঞ্চে চড়ে অতিরিক্ত ভাড়া আর ক্লান্তি নিয়ে বাড়ি ফিরবেন। তবুও প্রিয় মানুষগুলোর মুখ দেখতে, এসব চাপ সহ্য করে ঘরে ফিরতে চায় মানুষ। স্বস্তি অথবা আরাম, যেভাবে সম্বোধন করা হোক না কেন, লঞ্চের বিকল্প নেই দক্ষিণাঞ্চলের মানুষের কাছে। সদরঘাটের লঞ্চের এমন কোলাহল দেখে অভ্যস্ত সবাই। কয়েক বছর আগেও ঈদে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় ছিল রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে বছর তিনেক ধরে বদলেছে চিত্র। লঞ্চ ছেড়ে অনেকে পদ্মা সেতু হয়ে বাসের রুট বেছে নিয়েছেন। এতে সময় কম লাগলেও মানুষের চিরচেনা সেই যাত্রায় এখনো আঁকড়ে আছে লঞ্চ। প্রতিদিন 5 থেকে 7টা লঞ্চ চলাচল করত, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে বর্তমানে আমরা রোটেশনের মাধ্যমে চলাচল করি। 5 দিন পর পর একটা ট্রিপ দেয়। একদিনে প্রতিদিন 2টা করে লঞ্চ চলাচল করে। এবং তারপর ঈদে প্রায় 1 মাস আগ থেকে বুকিং হতো কেবিনগুলো, কিন্তু বর্তমানে এখন ঈদের মাত্র 5-7 দিন বাকি আছে, এখনো কেবিনগুলো ফাঁকা আছে এবং যাত্রীর কোনো আমেজই নাই। এখন পর্যন্ত সদরঘাটে লক্ষ্য করি নাই। এখন বর্তমান লঞ্চ একদম খালি যাচ্ছে। কিছু হয়তো 2-1 দিন কেবিনের একটু চাপ থাকে, তাও বেশি না, কিন্তু ওইতে তো মালিক পোষায় না। লঞ্চে যাত্রীর সঙ্গে কমেছে অভিযোগ। আগের মতো বাড়তি ভাড়া কিংবা অতিরিক্ত যাত্রী বহনের কথা বলছেন না কেউ। এতে স্বস্তি ফিরেছে ঘরে ফেরা মানুষের। এবছরের যে আপনার চাপ বেশি একটা ভালো দেখা যাইতেছে না, আগের তুলনায় এবছরের খুবই কম। কারণ গাড়িতে অনেকে হইলে বরিশালে এখন আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টায় বা হাইট 4 ঘন্টায় যাই পৌঁছতে পারে, কিন্তু লঞ্চ তো আর 4 ঘন্টায় পৌঁছতে পারে না। এজন্য আর কি গাড়ির জন্য বা পদ্মা সেতুর জন্য লঞ্চের এফেক্ট একটু বেশি হয়েছে। আমরা 2 দিন ছুটি রেখে ছুটির আগের দিন যায়, কাজে ওই সময় একটু ভিড় একটু বেশি হয়। কাজে এবছর ছুটির দিন বেশি দেখা মানে এই ধরনের প্যাসেঞ্জার আসে না। এবং বর্তমানে প্রত্যেক জায়গায় প্রত্যেক স্টেশনে বাস চলে। বাসে মানে বিভিন্ন জায়গা দিয়ে মানে যারা সদরঘাটে আসতো তারা বিভিন্ন জায়গা দিয়ে ওই গাড়িতে উঠতে পারে এবং 2-3 ঘন্টার ভিতরে ওরা পৌঁছতে পারে। আমাদের কেবিন দেখা গেছে 24-25 রোজার মধ্যে হাহাকার লেগে যাইত দেওয়ার জন্য, আবার অনেকে পাইতেও না। আর এখন আজ থেকে আমাদের কেবিন সবই খালি। এখন আজকে থেকে আমরা মানে ডাবল ট্রিপ আগামী কালকে থেকে শুরু হবে, 25 তারিখ থেকে শুরু হবে। যাত্রীদের মুখে স্বস্তির কথা শুনলেও সংশ্লিষ্টরা বলছেন যাত্রী সংকটে কয়েকটি লঞ্চ রুট প্রায় বন্ধের পথে। ঈদের আগেও যাত্রীর চাপ না থাকায় হতাশায় তারা। এদিকে লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতুর পাশাপাশি লঞ্চের যাত্রী কমার আরেক কারণ গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় অবৈধ পার্কিং ও দীর্ঘ যানজট। সদরঘাটে মেট্রো রেলের স্টেশন করা গেলে এ খাতে হারানো যৌবন ফিরে আসতো। আমাদের লঞ্চের ব্যবসা অনেক খারাপ, বলা যায় না। যেখানে লঞ্চ চলতো মনে করেন 160-70, সেই জায়গার ভিতরে লঞ্চ চলে মাত্র মনে করেন 40-30। এর ভিতরে অনেক রোড বন্ধ, একদম বন্ধ হয়ে গেছে। যদি আমরা সফলতা করতে চাই, সরকার যদি মনে করে যে আমরা এই ডিপার্টমেন্টটা ধরে রাখবো, সেক্ষেত্রে আমরা মেট্রো রেলটা ভিক্টোরিয়া পর্যন্ত অন্য একটা টার্নিং দিয়ে যদি যায়, সেক্ষেত্রে আমরা অনেকটা যাত্রী পাবো। ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন নদীপথে এবারের ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে 23 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত সদরঘাট বিআইডব্লিউটিএ অধীনে 2 জন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। একই সাথে অন্য ফিটনেসবিহীন লঞ্চ যাতে না চলতে পারে সে বিষয়ে বিশেষ নজরদারি থাকবে বলেও জানান বিআইডব্লিউটিএ এই কর্মকর্তা। আজকে আমরা প্রায় 20টির মতো জাহাজে আমরা পরিদর্শন করেছি। যেসব জাহাজে আমরা কিছু অনিয়ম পেয়েছি, এরকম প্রায় 10টি জাহাজকে আমরা প্রত্যেকটিকে 5,000 করে 50,000 টাকা আমরা অর্থদণ্ড করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা যেটি চাচ্ছি সেটি হচ্ছে যে এবারের এই ঈদ উল ফিতরে নৌপথে যে যাত্রীরা যাবেন তারা যেন নির্বিঘ্নে যেতে পারেন, তাদের নিরাপত্তার জন্য নিশ্চিত হয়। গুলিস্তান হইতে তার গন্তব্যস্থান পর্যন্ত একদম নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে যেন পৌঁছতে পারে, সেই জন্য আমরা অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করছি। এর মধ্যে
আমরা যেটা গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজট মুক্ত একটা যাত্রী যেন আসতে পারে, এটা সাধারণত ডিএমপি এবং আপনার ট্রাফিক পুলিশ প্লাস সিটি কর্পোরেশন এটা দেখবে। আমরা যখন টার্মিনালে যখন একটা যাত্রী ঢুকবে, দেন আমরা একটা যাত্রী কি কি সেবা লাগে এই সেবাগুলো আমরা প্রস্তুতি নিয়েছি। এবার ঈদে নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য 25 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সব ধরনের বাল্কহেড বন্ধ রাখা হবে। নৌপথে ঈদের যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত করা হচ্ছে 175টি লঞ্চ। নিরাপত্তায় নদীতে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি সব নদী বন্দরে মোতায়েন করা হবে অতিরিক্ত সদস্য। এদিকে নৌপথে আবারও যাত্রী ফেরাতে সদরঘাটে মেট্রো রেল স্টেশন করার দাবি জানিয়েছে লঞ্চ মালিকরা। মোর্শেদ আলম, সময়ের আলো।